তা বৌদি তুমি এবার খুশি তো? সই এইছে। হ্যাঁ দমে খুশি। এটা রুকু শ্বশুর বাড়ি? এগুলো ঘর। সব কিছু হয়েছে ওই পারুলের জন্য। এই বাবা, এবার চল, কেউ যদি দেখে না কি ভাববে বলতো? চল এবার যাই, চল ছোট চল। বলি ও লতল বউ, আমি কে বলো দেখি? আমি আসলে ভেরি সরি, মানে ও গোপাল, তোর বউ আমাকে চিনে না? একলাই চিনে ফেলবে? রুকু দিদি, ই হলো আমাদের পদি পিসি। সম্পর্কে তোমার পাড়াতে তো পিসি শাশুড়ি। আর পিসি তুমি দিদির মাথাটা ছেড়ে খাওয়া দেখি। I can't believe this. আমার দিদি এখানে থাকবে কি করে? বেসিক ঘ্যাম একেবারে। গোটা ন্যাড়া গোয়ালে সব হ্যান্ডু ছেলেরা ভাদুকে লেয়ার দেয়। কোথা থেকে এলে একেবারে বলে কিনা গায়ে হাত দিলি কেন? তুই ছাড় তো। ওই দেখো কি বকবক তো করছিস। আজকে আর কথা না বাড়ায় একটু মধুর বাটিটা এনে দে না জেঠিকে। আমি লাড়বো। আচ্ছা আমি যাচ্ছি। আমার কোলে বস, এক কোলে বসো। এই তো দেখি খুব নাচছো তো পারুল। আমার দিদিকে এই নরকে এনে ফেললে তো। লাও দেখি আকারা, হ্যাঁ লাও। ভুগবে, তুমি ভুগবে। তোমারও দিন আসছে সামনে, এর থেকে আরো খারাপ সিচুয়েশন তোমাকে ফেস করতে হবে। এটাই হবে তোমার উচিত শাস্তি। এতটা মধু আমি আসলে এতটা মধু। আরে নতুন বউ খাইলাও বেশি করে মধু খাইলাও। মুখ মিষ্টি হতে হবে ক্লাই। হ্যাঁ হবে তো, লাও। ও মাই গড, এ তো একেবারে অন্য কালচার অল টুগেদার। চর্দি পারবে এসবের মধ্যে মানিয়ে নিতে? ইম্পসিবল, ইম্পসিবল। এরকম করে কেন বলছিস রাকা? বিয়ের পর সব মেয়েকে একটু মানিয়ে নিতে হয়, আমাকেও নিতে হয়েছিল। তোদের আবার সবকিছুতে একটু বেশি বেশি। যাই বলো, বউয়ের মুখখানা কিন্তু খুব সুন্দর। গোপালের সাথে কি সাজন তো হইয়েছে বলো। তোমরা শুধু রূপটাই দেখছো,
আমার বৌমা রূপে শুধু লক্ষ্মী লয় গো, গুণেও সরস্বতী। এমএ পাস তো দিয়েছে, কিন্তু কিন্তু আমার গোপালই বা কম কিসে বলো দেখি? হ্যাঁ, গোপাল আমার একবারে হীরা হীরা বেটা। তো গোপালের বউ এমন হবে না তো কার বউ হবে শুনি? হ্যাঁ, ছেলের গর্বে মাটিতে পা পড়ে না। জীবনে ভেবেছিল আমার দিদির মতো বউ পাবে? আবার বড় বড় কথা। তা বলছি এবারে বর্বর খেলাটা খেলে নি? হ্যাঁ 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 হ্যাঁ, তো লিয়া যা। না, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ মা, ওটা দেখি, ওটা এই তো গোপাল। আমা গোপাল আয়। এই তো চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুকো দিদি, তুমি এদিকটা বসো। হ্যাঁ। দাদা তুমি ওদিকটা বসো। বস 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 বস। কি গো, খেলা শুরু করি? এটা কি খেলা গো পারুল? সোলা সোলা খেলা। বিয়ের পর আমার দাদা আর রুকু দিদির কেমন মিল হবে সেটা এটা দিয়ে বোঝা যাবে। এই আমার দাদার টোপর থেকে একটা সোলা আর রুকু দিদির মুকুট থেকে একটা সোলা নিয়ে এই দুধে আলতার জলে ফেলবো, তারপর জলটা ঘুরাই দেবো। যদি সোলা দুটো ঘুরতে ঘুরতে এক হয়ে যায় তবে বুঝবো যে দাদা আর বৌদির ঠিক মিল হবে। ডিসকাস্টিং। কি আমি ঘোরাচ্ছি। দেখি বৌদি, কি রে গোপাল, তোদের তো মুটে বলবে একলাই, দুটা যে দুধারে ঘুরছে। এক্সপেক্টেড। দিদি কোনোদিন এই বরের সাথে ঘর করতে পারে? ও মা, ই তো মোটে ভালো কথা লয় গো, ই তো বড় অশুভ। আরে ছাড়ো তো, কে বলছে বলবে নাই? এই জলটা ভালো করে ঘুরাই নাই, আমি ঘুরাচ্ছি, দেখো ঠিক মিলবে। আরে পারুল, তুমি বৃথা চেষ্টা করছো। তুমি যতই ঘোরাও না কেন ওই দুই শোলা কিছুতেই মিলবে না। চুপ যাও তো, সব জানতা গামছাওয়ালা। জলটা ঠিক করে ঘুরাই দিলে ঠিক মিলবে। আরে বলছি তো মিলবে না। আরে মিলবে গো মিলবে। আরে আমি জানি মিলবে না, কেন তর্ক করছো? হ্যাঁ, বাজি 10,000 টাকার বাজি মিলবে না। 10,000 টাকা? হ্যাঁ 10,000 টাকা। পারুল, কি হচ্ছেটা কি?
কেন যে বাজিটা ধরতে গেলি? 10,000 টাকা গচ্ছা। পালাচ্ছ কোথায়? বাজি হারছো, টাকাটা দিয়ে যাও। পালাচ্ছি মানে? পালাবো কেন? এই কথাবার্তা আগে ঠিক করে বলো। এর চাইতে ঠিক করে কথা বলতে লারবো। টাকা দাও। পরে দিয়ে দেবো। পরে হবে না, বাজির টাকা অন স্পট। আরে বলছি তো এখন ক্যাশ নেই, পরে দিয়ে দেবো। মানি ব্যাগ ঢুডু করছে, আবার এদিকে বাজি লড়তে ইচ্ছে। এই একদম ফালতু কথা বলবে না। ও দেখো, হেরো পার্টি আবার চিল্লাচ্ছে। পরে নয়, এক্ষুনি টাকা দিতে হবে। এই আচ্ছা হ্যাংলামে তো। আরে বলছি তো এখন টাকা নেই। বোন গাবরার মতো ফুসে লাভ নাই দাদুল্লাতি। টাকা না নিয়ে কিন্তু আমি তোমাকে আর ছাড়বো না। চলো চলো, আভি কে আভি, চলো। আরে সোজা নয়, এই যে বাঁ দিকে, এই যে এটিএম যাও। আমার দাদারা রুকুদিন নাকি মিল হবে কি নাই। ও বলে কেমন করে এই কথাটা? এখনো ফুল সজ্জাই হয়নি, দিয়েছি শাস্তিটা। এখন আমি টাকা নিব, তবে শান্তি। এই নাও তোমার 10,000 টাকা। নাও ধরো। টাকা টাকা টাকা, প্রচুর টাকার লোভ না তোমার পারুল? হ্যাঁ, টাকার লোভই তোমার একদিন কাল হবে। দেখে নিও। ধরো 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 ধরো। গোসা করে আবার কম টাকা দিলে নাই তো? গুনে নি বাবা। দাদুল্লাতি আর জীবনে কারোর সাথে বাজি লড়বে নাই। জেঠিমণি, এটা খেয়ে নাও। আর কত কাঁদবে বড় বৌদি? এরপর কিন্তু তোমার শরীর খারাপ করবে। প্লিজ একটু জুসটা খেয়ে নাও। জেঠিমণি, ঠিক আছে। জেঠিমণির আর কি দোষ বলো? আমারই খালি কান্না কান্না পাচ্ছে। ওটা চলে যাবার পর থেকে সারা বাড়িটা কাকা করছে। কাল এই সময় পুরো বাড়ি গম গম করছিল, আর আজ দেখো কি করবে তরিতা? মেয়ের বিয়েটা না অনেকটা ওই পুজোর নবমীর রাতের মতো, শেষ হয়ে যাওয়া মানেই সবকিছু খাঁ খাঁ করছে। এমনিতেই মেয়েটা কম কথা বলে, একটু জল তেষ্টা পেলে যে কারোর কাছে চাইবে সেটাও তো পারবে না। এত লোকের ভিড়ে মেয়েটা আমার কি করছে? শুধু দিদি কেন, ওই ভিড়ে কোনো মানুষই কোনো কথা বলতে পারবে না। ভূতের কীর্তন শুরু হলে মানুষের কথা শোনা যায় কি মা? কিন্তু ব্রো তুই চলে কেন এলি রে? কারণ সেখানে থাকা যায় না। আরে কেউ বাজি ফাটাচ্ছে, কেউ তাসা বাজাচ্ছে। হোয়াট ইজ দিস? ফালতু জায়গা, ফালতু জায়গা, ফালতু লোকজন, আর ফালতু সব ফালতু ওই পারুল মেয়েটা। আরে মা, কেঁদো না, একটু চোখের জলগুলো বাঁচিয়ে রাখো। মেয়ের বিয়ে দিয়ে যে ভুলটা করেছো সেটার জন্য তোকে সারা জীবন কাঁদতে হবে। একটু চোখের জল বাঁচাও। আস্তে কেন আস্তে? হ্যাঁ, আমি যেখানে একদিনও থাকতে পারলাম না সেখানে দিদিকে সারা জীবন থাকতে হবে। তোমরা সেটা নিয়ে একেবারে বদার নাও। এখনো ভেবে যাচ্ছ দাদু কিভাবে, দাদু কি বলবে। ভেরি প্রাউড অফ ইউ, গাইস। ওয়েল ডান। ব্রো শোন আমার কথাটা শোন তুই একবার। দেখলে সবাই আমাকেই দুষছে, আমি কি করব বলো তো? ওদিকে মেয়েটার জন্য বুকটা কাকা করছে। আমার ছেলে কোথায় আমার পাশে থাকবে তা না, তোর আমারই হয়েছে সব জ্বালা। জেঠিমণি, তুমি নিজেকে শান্ত করো, এরকম করো না। সত্যি রায়নটা তো আরেকটু থাকতে পারতো। কেন যে এত তাড়াতাড়ি চলে এলো ওর কাছ থেকে? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। একটু চুপ করো না বৌদি, এইভাবে কেঁদো না বৌদি, প্লিজ একটু চুপ করো। আচ্ছা ব্রো, এই বাজিটা ধরতে তোকে কে বলেছিল বলতো? আরে মোল্লা, সেটা বড় কথা নয়। বড় কথা হলো মেয়েটা না, মেয়েটা একেবারে পিশাচ। আরে বাজি ধরেছে বলে কি টাকার জন্য ঘাড়ের উপরে চেপে বসবে? আমি বলছি আমার কাছে এখন টাকা নেই, ক্যাশ নেই, আমার তোমার টাকা পরে দেবো, কিন্তু না, আমার এক্ষুনি টাকা চাই। আমি কি ওর টাকা মেরে দেবো? না না, আমার চাই, আমার এক্ষুনি চাই। এটিএম চলো, হোয়াট ইজ দিস? আচ্ছা শোন, যা হওয়ার হয়ে গেছে, এখন ছাড়তো। আরে ছেড়ে তো আমি অনেক আগেই দিয়েছিলাম। ওই তো পায়ে পা দিয়ে ঝগড়া করছে, এদের টাকা না দিলে ও রাতে ঘুমিয়ে আসবে। ডিসগাস্টিং।
বাড়ির ভেতর পিলপিল করে ঢুকে এলে? কারা তোমরা? কাকে চাই? কেন রে, তোদের আয়নের সাথে কি দরকার? তুমি বুঝি রায়ন দাদা পড়তো? না, রায়ন দাদা না, দাদার দাদা, দাদা ঠাকুর। ডেপমি করো না। তোমরা কাকে খুঁজছো বাবারা? রায়ন দাদাকে ডাকো না দাদু, ওর সাথে খুবই দরকার। যাও, রানকে ডেকে নিয়ে এসো। দাদু আমি যাচ্ছি, আমি গিয়ে ডেকে আনছি। আমাদের একটু বলো না, কেন খুঁজছো রায়ন দাদাকে? ওরা বলবে না। এই গ্রামের মানুষের নালিশ করার অভ্যেস নেই। রায়ন নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়ে এসছে। আরে ওই ঝগড়ুটির সাথে বাজি ধরতে না আমার বয়ে গেছে, আমায় চ্যালেঞ্জ করছে। কোন সাহসে চ্যালেঞ্জ করছে? ও কি প্রুফ করতে চায়? আমার দিদিকে আমার থেকে ভালো চেনে? আরে শোলা মিলুক না মিলুক, ছাই মিলুক, তাতে কি যায় আসে? সুবোধ বালক আর আমার দিদির মিলন কোনোদিনও হবে না, সেটা একদিন ঠিক বুঝতে পারবে। লোভ, বিশাল লোভ রে। দিয়েছি 10,000 টাকা, নাও নাও তোমার 10,000 টাকা, যাও ফুর্তি করো। রায়ন, কয়েকটা বাচ্চা নিচে তোমাকে খুঁজছে। বাচ্চা? হ্যাঁ। কই গো রায়ন দাদা, আসছে না কেন? এই তো তোমাদের রায়ন দাদা। কি করছো নাকি? আরে 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 এই আস্তে আস্তে লেগে যাবে তো। লেগে যাবে বাবা। বাবা লেগে যাবে। বাবা, করছোটা কি? কি ব্যাপার? তোমরা প্রণাম করলে কেন? বারে প্রণাম করবো লাই, রায়ন দাদা যে আমাদের নতুন বই খাতা পেন্সিল বক্স জ্যামিতি বক্স সব কিনে দিয়েছে। দেখো, এই Thank you, রায়ন দাদা। পারুল দিদি বললো তো, রায়ন দাদা তোদের চেয়ে একটু কিছু কিনেতে দিল। রায়ন দাদাকে গিয়ে প্রণামটা ঠুকবি আর থ্যাংক ইউ বলবি, আর লেখাপড়াটা মন দিয়ে করবি। এবার আমরা আসি। এসো। দেখেছো তোমরা? এই হচ্ছে আমার মেজ নাতি। আমি জানতাম ওর মধ্যে অন্য একটা ব্যাপার আছে। ওকে যদি শিকড়ের কাছে ফিরিয়ে আনতে পারি, তাহলে অন্যরকম মানুষ হয়ে যাবে। হয়ে গেল। এখন থেকেই ও গ্রামের মানুষের কথা ভাবতে শুরু করে দিয়েছে। ভেরি গুড। এই ব্রো, আমার না মনে হচ্ছে এটা ওই 10,000 টাকার এফেক্ট, বুঝলি তো? দেখাচ্ছি মজা। তা বলেছিস তো সবটা? পারুল দিদি, রায়ন দাদাকে প্রণাম করেছি, থ্যাংক ইউ বলেছি। বাহ, বেশ বেশ। তা আসল ছিল তো ওখানে? সবটা দেখেছো তো? পারুল দিদি, রায়ন দাদাকে চড়াই চড়াই দেখেছি। বাহ, ভেরি গুড। তাহলে তোরা এখন সবাই স্কুল যা কেন? যা যা যা। বাবা, এই এখনো হনুর মতো মুখটা করে দাঁড়ায় আছো কেন? একটু খুশি হও নাই? কেন করলে এটা? কেন করলাম মানে? আরে বাবা, তুমি তো বলো দাদু তোমাকে কিছুতেই ভালোবাসে নাই, তোমার ক্রেডিট নাকি অন্যকে দিয়ে দেয়, কিছুতে অ্যাপ্রিশিয়েটই করে নাই। তা ন্যাড়াগোয়ালের লিগে যখন এত বড় সৎ কাজটা করলে, দাদু নিশ্চয়ই খুব নাম করছেন লয়? তা এটা কি কম পাওয়া? বুক থেকে বলো দেখি, যেটা তোমার ভালো লাগে নাই। ভালো লাগিছে লয়, তাই তো মুখ দিয়ে কোনো বুলি ফুটছে নাই।
আচ্ছা বেশ ঠিক আছে, এত যখন শরম লাগছে থ্যাংক ইউ বলতে হবে না। চলো এবার আমরা বন্ধুত্বটা করে নিই, এখন তো আমরা কুটুম বটি, বেগা বেগা গন্ডল বাড়ি গিয়ে লাভ নাই। তোমার সাথে ভাব বন্ধুত্ব, হ্যাঁ জীবনেও নেই। তুমি নিমক হারাম, তোমার উপকার করাটাই আমার ভুল হয়েছে। ও হ্যালো, কে চেয়েছে তোমার উপকার? আমি চেয়েছি? এই যে তোমার মহান হওয়ার ইন্টেনশন, এটা তোমার, এর মধ্যে আমাকে টানছো কেন? আর এই যে তোমার মহান হওয়ার বাসনা, এটা তোমাদের রোগ। ন্যাড়াগলের প্রত্যেকটা মানুষের মধ্যে এই রোগটা আছে। আমার দাদুর মধ্যেও সেম জিনিস আছে। এন্ড আই হেট দিস। এই শুনো, শাট আপ। কি ভাবছো তুমি? হ্যাঁ, আমার দিদির খারাপ বিয়ে দিয়ে তুমি নিজে ভালো থাকবে? কি বললে? তোমার দিদির খারাপ বিয়ে হয়েছে? আলবাত হয়েছে। আমার দাদাকে যে পাবে না, সে বর্তে যাবে গো। বর্তে যাবে? শোনো, তোমরা যাদেরকে ভালো পাত্র বলে আইডেন্টিফাই করো না, তার আসলে যে কেমন সেটা আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। যেমন তোমার ওই সুবোধ বালক গোপাল, তেমন তোমার ওই হবু বর। আমার দিদিকে নরকে পাঠানো তো, একবার হোক না, একবার তোমার বিয়েটা হোক, দুদিন বাদে তো বিয়ে না, বুঝতে পারবে ঠেলা। চোখের জলে নাকের জলে হবে তোমার। এই বলে দিলাম আমি, মিলিয়ে নি। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। কি ব্যাপার, দাদুর লাতে আমার বিয়েলে এত খোঁচা দিচ্ছে কেন? এলে দুবার কথাটা তুললো, আর বিয়া হলে যে আমাকে নাকের জলে চোখের জলে হতে হবে, এটাই বা কেন বলছে? তার মানে ও কি জানে কিছু এই ব্যাপারে? কিন্তু খলসা করে কিছু বলছে নাই কেন? ব্যাপারটা দেখতে হচ্ছে।